এরকম সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলেন? ছোট হোক, বড় হোক এবং বুড়া হোক সবারই সারপ্রাইজ পেতে ভালো লাগে। যেমন সারপ্রাইজ পেতে ভালো লাগে তেমনই আবার সারপ্রাইজ দিতেও ভালো লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একটি চমৎকার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি সবারই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্টস করে পাশেই থাকবেন শেষ পর্যন্ত। আসলে আমার হাজব্যান্ডের 1লা নভেম্বর জন্মদিন ছিল। তো ১ সপ্তাহ আগ থেকে আমার মেয়ে অনেক যন্ত্রণা শুরু করে দিয়েছে যে পাপাকে একটা সারপ্রাইজ দিব আমরা। তো আমিও চিন্তা করে দেখলাম যে ছোটোখাটো করে একটা সারপ্রাইজ তো দেওয়াই যায়। আর ওই দিন ছিল ফ্রাইডে। ফ্রাইডে আমার হাজব্যান্ডের ব্যবসায়িক কোনো কাজ না থাকলে আমাদেরকে সবসময় বাইরে ঘুরতে নিয়ে যায়। ভাবলাম একটা ডাবের পুডিং আর একটা কেক নিব। যেই কথা সেই কাজ। বৃহস্পতিবার রাত্রে আমি ২টা ডাব এনে পুডিংটা বানিয়ে ফেললাম লুকিয়ে লুকিয়ে। আর শুক্রবার সকালবেলা আমার হাজব্যান্ড ঘুম থেকে ওঠার আগেই আমি কেকটা গিয়ে নিয়ে আসছি। আসলে মেয়ে মানুষের সারপ্রাইজ দিতে অনেক কষ্টকর। আমার অনেক কিন্তু কষ্ট হয়েছে এই ছোট্ট একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। বাচ্চাদেরকে বাসায় রেখে লুকিয়ে লুকিয়ে এই কাজগুলি করতে অনেক কষ্ট হয়েছে। আর আমি আমার ২ জায়ের সাথে এই জিনিসটা শেয়ার করলাম। ভাবিদেরকে বললাম যে আপনারাও যাবেন ওই দিন। সবাই মিলে একটু ঘোরাঘুরি হবে আর বাচ্চাদেরকে নিয়ে একটু অন্যরকমভাবে আনন্দ করা হবে। পর চলে গেলাম আমরা সংসদ ভবন। ওখানে গিয়ে কেকটা কাটলাম। আমার হাজব্যান্ড একটু নার্ভাস ছিল। যাই হোক তারপর কেকটা কেটে নিল। এক এক করে সবাইকে খাইয়ে দিচ্ছে। বিশ্বাস করবেন না ভাই, কেকটা অনেক মজার ছিল। আর আমি যে পুডিংটা বানিয়েছি ওটাও অনেক মজা হয়েছে, সবাই বলেছে। তারপর কেকটা কেটে আমার চিন্তা ভাবনা ছিল আমরা সবাই মিলে রেস্টুরেন্টে ডিনার করব। কিন্তু সেটা আর হলো না, কারণ এখানে আমার বড় ভাসুরের ফ্যামিলি ছিল না। আর ওদেরকে আমরা বলিও নি, কারণ ওরা আসবে কিনা এটা সন্দেহ ছিল। কেক টেক কাটলাম সেটা ঠিক আছে, কিন্তু ওনাদেরকে ছাড়া রেস্টুরেন্টে গিয়ে খাওয়া আসলে এটা একটা ফ্যামিলিগত ইস্যু হয়ে যায়। আর দেখতে অনেক খারাপ দেখা যায়। সেই জন্যে আমরা রেস্টুরেন্টে যাইনি। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও বলছি, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।